যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে পেছনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো। এবার তারা এই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল। আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলে রাত পর্যন্ত। কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে, আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন। আমি যদি তারা আদালতে আসে, তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন শিক্ষার্থীদেরকে নিয়ে কি বলেছে ভিডিওর মাঝে স্পষ্ট শুনতে পারবা প্রধানমন্ত্রীকে এবং কি বলেছে ব্যারিস্টার সুমন। অবশ্যই আমাদের যে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই, তিনি কি অবশ্যই চুপ করে থাকবে? কখনো না। অবশ্যই তিনি প্রতিবাদ করেছে, অবশ্যই তিনি শিক্ষার্থীর পাশে, ছাত্রছাত্রীর পাশে আছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা শুরু করছি। চলতেছে, আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, আমরা অনেকেই নিউজে দেখছি। আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়েছে, আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার। প্রথম যে কথাটা বলতে চাই, আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। আমরা খুব শান্তভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে, যে আমাদের কোটার বিরুদ্ধে যে দাবি দাওয়া আমরা তুলছি সেটা যদি সরকার মানে। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যৌক্তিক দাবিতে আসছি, কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে, কি কারণে বাধা দিচ্ছে, কোন যুক্তিতে বাধা দিচ্ছে? যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। গণমাধ্যমে যে ছবিগুলো এসেছে, গুলি করছে, শিক্ষার্থীদের আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা। তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেলাম, আমাদের ভাইদের বুকে গুলি চালানো হলো, বোনদের অযাচিত ভাবে মারা হলো। কেন? আমরা তো স্বাভাবিক একটা আন্দোলন করতেছি, এটা আমাদের অধিকার, সেখানে কেন বাইরের মানুষকে আমাদের মারা হলো? আমরা এটার বিচার চাই, আমাদের ভাইদের রক্তের বিচার চাই। আমরা বারবার কেন অবরোধ করবো? আমাদের আসলে আমরা শিক্ষার্থী, আমরা থাকবো পড়ার টেবিলে, আমরা কেন রাস্তায় আসছি? এখানে রাস্তায় আসার কোনো যৌক্তিকতা নেই। দেখেন, আপনারা সারা বাংলাদেশ। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি যে আদালতের সিদ্ধান্ত মতো সবাই সব পক্ষে অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন, আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন, প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি, কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে। আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি, কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব? আচ্ছা, আপনি এত কিছু বললেন, কিন্তু কালকের যে পরিস্থিতি,
পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ। সবাই মনে এবং সবাই দেখেছে। তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। না, আমরা খুব শান্তভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে, যে আমাদের কোটার বিরুদ্ধে যে দাবি দাওয়া আমরা তুলছি সেটা যদি সরকার মানে। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যৌক্তিক দাবিতে আসছি, কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে, কি কারণে বাধা দিচ্ছে, কোন যুক্তিতে বাধা দিচ্ছে। যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো, কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। এটা গণমাধ্যমে যে ছবিগুলো এসেছে, গুলি করছে, তারপর শিক্ষার্থীদের পেটাচ্ছে, এটা নিয়ে আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা। তাদের মানতে হবে, আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাকি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সব পাবে। আমি বললাম না, অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে। এইটা পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা দায়ী, কারণ আপনি যেই হন না আমাদের ভাই বোনদেরকে আউট করা হয়েছে। আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো অনৈতিক বা আমরা কোনো রকম সহিংসতার আশ্রয় নিতেছি না। আমরা খুব শান্তভাবে জাস্ট একটা জিনিসই চাই সরকারের কাছে, যে আমাদের কোটার বিরুদ্ধে যে দাবি দাওয়া আমরা তুলছি সেটা যদি সরকার মানে। আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যৌক্তিক দাবিতে আসছি, কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে, কি কারণে বাধা দিচ্ছে, কোন যুক্তিতে বাধা দিচ্ছে। আমরা লাঠি আনি নাই, কোনো অস্ত্র আনি নাই, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি, খালি হাতে আসছি। আমাদের দাবি শুধু আমরা আমাদের মানবাধিকার পূর্ণ হচ্ছে, সেই অধিকার আদায় আসছি। তোমরা যদি রাষ্ট্রে সচেতন নাগরিক হও, তোমাদের জন্য দুইটা পরামর্শ। একটা হচ্ছে তোমরা সবাই আন্দোলন করো, মিছিল দেবা, একটু শান্তিপূর্ণ বসো, তোমাদের যতক্ষণ কারো কর্মসূচি নেওয়া আছে তোমরা স্লোগান দাও। এই যে আমি আপনাদের বলি, আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের। আরে সম্পর্ক এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসা। তোর কইলে কেউ টাইনা ধরে রাখা যায় না, মায়া খেতে হয়। যদি মায়া হয়, মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। যে হচ্ছে খুবই কষ্ট লাগছে ভিডিওটা দেখে, আর যে হচ্ছে কিভাবে মাথা ফাটাচ্ছে, কিভাবে ঝগড়া লাগছে, মানে দেখে মানে খুবই কষ্ট লাগতেছে। কারণ হচ্ছে আমি কখনো চাই না যে আমাদের বাংলাদেশ এরকম হোক, যে একজনের সাথে পুলিশ ছাত্রছাত্রী তাদের মধ্যে সংঘর্ষ হোক বা হচ্ছে ঝগড়া হোক, আমি কখনো চাই না। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই জানিয়ে দিবা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে পরবর্তী।